আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের ছাগলটাই কি খাইতেছে, ছাগল বলতেছি কেন, ওর তো আমরা নাম দিছি। আমাদের ছাগলের নাম হচ্ছে কি ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ, আমরা যদিও আমাদের ব্ল্যাক ডায়মন্ডকে মাঝে মধ্যে নামার ভিতরে নিয়ে যাই, বাট ও বাসায় থাকে বেশি। তো আমাদের হাঁসের জন্য খাবার আনছিলাম, হ্যাঁ, চীনা হাঁসের জন্য। তো ভাইরাসের কারণে তো হুট করে সবগুলো চীনা হাঁস শেষ হয়ে গেল। প্রায় 3 কেজির মতন খাবার ছিল আমার বাসায়। তো ওই খাবার ভিতরে ছিল হচ্ছে গিয়ে কুড়া, ভুসি এবং লেয়ার লেয়ার যে ফিডটা আছে ওই ফিডটা ছিল। তো ওইটারই মিক্স ছিল এখানে। ওই ছাগল দেখতেছি যে এগুলো খাইতে খুব ভালো পছন্দ করতেছে, দেখছেন? আমি দিতেছি আর ও খাইতেছে, ওর তো মাথা ঢুকে যাবে। আমি যদিও এখানে দিছিলাম, এই জিনিসটা ওর খুবই ভালো লাগছে। তাই এখানে আসছে, এখানে খাইয়া লাগছে অলরেডি। আচ্ছা, এখানে আমি কিছু পরিমাণে দিয়ে দিই, পাগল হয়ে দিচ্ছি এগুলো খাওয়ার জন্য। দিয়ে দিছি, ভিজাটা তেমন একটা খায় না, শুকনাই খায়। ওই যেখানে পানি দিয়ে দিছি, ও চাইলেই পানি খেতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে যে এগুলো খাওয়াইলে কোনো সমস্যা হবে কি না ওইটাই আমি বুঝতেছি না। তো অবশ্যই একটু নিচে কমেন্ট করে জানাবেন যে এই কুড়া, ভুসি এবং ফিড মিশ্রিত যে খাবারটা আছে, এই খাবারটা খাওয়াইলে আমার ছাগলের কোনো সমস্যা হবে কি না। আমার মনে হইতেছে না তেমন কোনো সমস্যা হবে, কারণ এখানে তো খারাপ কোনো জিনিস নাই। এগুলো আর কি লিমিটে রাখতে হবে, তেমন বেশি খাওয়াতে হবে না, পাশাপাশি ঘাস খাওয়াতে হবে, তাহলে মেবি আর কোনো সমস্যা হবে না। এ হচ্ছে কথা। আমাদের ছাগলের শরীরে আমি বলছিলাম হালকা হালকা উকুন আছে, মাছি আছে, পরজীবী আছে। তো কালকে আমি এই ওষুধটা আনছিলাম, দেখেন এই হচ্ছে কি ওষুধ। তো এই ওষুধটা আমি ভেটেরিনারি যে ডাক্তারের দোকানগুলো আছে ওইখান থেকে আনছিলাম। আনার পরবর্তীতে এই যে ঘাড় থেকে লেজ পর্যন্ত 1 ফোঁটা করে গ্যাপ রেখে রেখে দেন আমি দিয়ে দিছি। তো আজকেই দেখলাম মোটামুটি ওর শরীরে তেমন একটা উকুন পশম আর কি নাই। হ্যাঁ, এই যে এখানে আগে একটু পশমগুলো লাড়া দিলে দেখা যেত হাঁটাচলা করতেছে, বাট এখন আর সেই জিনিসটা নাই। তো এই ওষুধটা ব্যবহার করে মনে হচ্ছে যে ভালো কিছু একটা হবে। যদিও একদিন ব্যবহার করছি, আর সপ্তাহে আর 1-2 দিন ব্যবহার করলে দেখা যাবে যে ছাগলটার শরীরে যে উকুন আছে, মাছি আছে, পরজীবী আছে, এগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আর এই উকুন, মাছি, পরজীবীর কারণে কিন্তু ছাগলের শরীর থেকে রক্ত খায়। রক্ত খাওয়ার পরবর্তীতে যখন অতিরিক্ত হয়ে যায়, তখন একটা সময় দেখা যায় যে ছাগল প্যারালাইজ পর্যন্ত হয়ে যায়। আমার জানা মধ্যে, আমি জানি না কতটা, আমার তেমন অভিজ্ঞতা নাই, বাট আমি যেহেতু পোষা প্রাণী পালন করি, আমার এই দেখছেন কি একটা অবস্থা, সব ফালাই দিচ্ছে। যেহেতু আমি পোষা প্রাণী পালন করি, তো সেই কারণে আমার অভিজ্ঞতা আছে এগুলোর ভিতরে। তো সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি কিছু কিছু জিনিস শেয়ার করি। যে দেখেন ও কতটা, হ্যাঁ সব আদার হালাই দিছে। এই যে আমার মামা আছে এখানে, আমার ভাগিনা কি করছে, ছাগলে সব ডিয়াদার ফালাই দিছে। অতিরিক্ত দেওয়া যাইব না, অতিরিক্ত দিলেই নষ্ট করব। এই হচ্ছে গিয়ে আর কি ওদের সমস্যা। তো এই হচ্ছে খাইতেছে। তো সবাই দোয়া করবেন আমাদের ছাগলটার জন্য। আর এই খাবারটা খাওয়ানো ঠিক আছে কিনা সেটা কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ।